হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। আমি নাসিম। তো আজকের ভিডিওয় আমি আপনাদের দেখাবো আপনারা অনলাইনে কিভাবে লোকসভা যে ইলেকশন হলো, যে লোকসভা ইলেকশনের রেজাল্ট কি করে বের করবেন। পোলিং স্টেশন ওয়াইজ রেজাল্ট আপনারা পিডিএফ ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। আপনি আপনার বুথের রেজাল্ট বা অন্য কোনো বুথের রেজাল্ট বুথ ওয়াইজ অর্থাৎ পোলিং স্টেশন ওয়াইজ খুব সহজেই ডিটেলস বের করতে পারবেন। তার পিডিএফ ফাইল আপনি ডাউনলোড করতে পারবেন। সেটা নিয়ে আজকের ভিডিও। কিভাবে আপনারা অনলাইনে যে কোনো পোলিং স্টেশনের ডিটেলস রেজাল্ট, কোন পার্টি বা কোন ক্যান্ডিডেট কত ভোট পড়েছে, সমস্ত ডিটেলস রেজাল্টের যে পিডিএফ ফাইল সেটা কিভাবে ডাউনলোড করবেন সেটা আজকের ভিডিওই সম্পূর্ণ দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন এবং সকলের সুবিধার্থে এই ভিডিওটি শেয়ার করবেন। আপনি চাইলে অনলাইনে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে আপনি আপনার পোলিং স্টেশনের যে লোকসভা ইলেকশনের রেজাল্ট, সে রেজাল্ট খুব সহজেই দেখে নিতে পারবেন। সেটার জন্য সর্বপ্রথম আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর ceo-westbengal.nic.in/election_current/3213 এই লিঙ্কটি আপনাকে ওপেন করতে হবে। এই লিঙ্কটি ওপেন করার পর আপনার সামনে এ ধরনের একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল পার্লামেন্ট জেনারেল ইলেকশন 2024। তো এই ধরনের একটি পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে আপনি পোলিং স্টেশন ওয়াইজ যে লোকসভার রেজাল্ট ডিটেলস জানার জন্য আপনাকে সর্বপ্রথম ফর্ম 20 পার্ট 1 এই অপশানটায় ক্লিক করতে হবে। অর্থাৎ ফর্ম 20 যে পার্ট 1 আছে এই অপশানটায় ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে সমস্ত লোকসভাগুলি এখানে শো করবে। এখানে 1 2 3 এভাবে সিরিয়াল অনুযায়ী শো করবে। আপনার যে লোকসভা, সেই লোকসভাটা আপনি এখান থেকে সার্চ করে নেবেন, সেখানে ক্লিক করবেন। আপনি যে লোকসভার ডিটেলস আপনি জানতে চাইছেন সেই লোকসভাতে ক্লিক করবেন। তো এখানে দেখুন আমি যেহেতু 37 বিষ্ণুপুর এই লোকসভার ডিটেলস রেজাল্ট আমি জানতে চাইছি, সেই জন্য এই অপশানটায় ক্লিক করব। তো আপনি যদি অন্য কোনো ডিটেলস জানতে চান সেই ডিটেলসের উপর অর্থাৎ সেই নামের উপর ক্লিক করবেন। দেখুন ক্লিক করার পরই আপনার সামনে আপনি যে লোকসভা কেন্দ্রের ডিটেলস ক্লিক করলেন সেই ডিটেলসের পিডিএফ ফাইল অর্থাৎ ফর্ম 20 আপনার সামনে এসে যাবে। এখানে ফাইনাল রেজাল্ট শিট অর্থাৎ এখানে ডিটেলস রেজাল্ট আপনার সামনে শো করবে। প্রথমেই দেখুন আছে, যেহেতু আপনি একটা লোকসভা কেন্দ্র সিলেক্ট করলেন, সেই লোকসভার আন্ডারে কয়েকটি বিধানসভা থাকবে, সেই জন্য বিধানসভা ওয়াইজ এখানে লিস্ট পাবেন। তো এখানে দেখুন প্রথমেই আমি বিষ্ণুপুর 37 চয়েস করলাম। প্রথমেই দেখুন নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউশনসির 253 বড়জোড়া, অর্থাৎ প্রথমে বড়জোড়ার রেজাল্টটা শো করছে। এখানে দেখুন পিডিএফে সিরিয়াল নাম্বার, তারপরে সিরিয়াল নাম্বার অফ পোলিং স্টেশন, এই পোলিং স্টেশন নাম্বারটা দিয়ে আপনি ডিটেলসটা দেখতে পাবেন। কোন পোলিং স্টেশনে কোন পার্টি কত ভোট পড়েছে সমস্ত ডিটেলস দেখুন এইভাবে দেওয়া আছে, এবং টোটাল কত ভোট সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন, পরে পরে নিচের দিকে আরও অন্যান্য বিধানসভার ডিটেলস আপনার এখানে দেওয়া থাকবে। আপনি চাইলে যেটা খুশি আপনি দেখতে পাবেন। তো এইভাবে খুব সহজেই আপনি যে কোনো পোলিং স্টেশনের লোকসভা ইলেকশনের রেজাল্ট এর ডিটেলস খুব সহজে অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিও ছিল এই ইনফরমেশনটি দেওয়ার। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন, ও ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।